এখন হচ্ছে ভাইয়াকে আমি এমন একটা গিফট দিব, যে গিফট কিনা আজ পর্যন্ত হয়তোবা কেউ কাউকে দেয়নি। তো আম্মুর কানাগারির কথা শুই না, ভাইয়া তাড়াহুড়ো করে যে ভাইয়া কি করছে, পুরো গাছ দেখো, পুরো হাতটা কাইটা ফেলছে। এটার মধ্যে আছে একটা ধামাকা, আজকের বেস্ট গিফট ভাইয়ারা এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা সারপ্রাইজ ব্লগ, বিকজ আজকে হচ্ছে আমার কাজিন, আমার খালতো ভাই সোহাগ ভাইয়ার বার্থডে। সো আমি হচ্ছে তাকে একটা ছোটখাটোর মধ্যে সারপ্রাইজ দিব এন্ড এই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। সো গাইস, এখন বেশি দেরি না, এখন হচ্ছে আমি যাচ্ছি কেক আনতে। সো গাইস, চলো আমরা ভিডিওটা শুরু করি। সো গাইস, অলরেডি বাসায় চলে আসছি কেক নিয়ে। আমরা এখানে হচ্ছে একটু টুকটাক ডেকোরেশন করতেছি। অতরকম বড় বার্থডে করবো না, তো ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তো এই আর কি, ভাইয়া টোটালি জানে না, আর ভাইয়ারে বলি না। এন্ড অলরেডি কিন্তু বাসায় শাকিল আসে, তো শাকিল আমাদের সাথে কাজে হেল্প করতেছে। তো এখানে গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে বেলুন আছে, সবকিছু আছে। আর এখানে হচ্ছে জান্নাত আপু যা করার দরকার করতেছে, আমি অত বেশি একটা পারি না। তো যাই হোক, একটু পরে হচ্ছে ভাইয়াকে কল দিব, দেন ভাইয়া বাসায় আসবে, দেন ছোটর মধ্যে এই সারপ্রাইজটা ভাইয়াকে দিব এন্ড এর রিয়াকশন কি হয় সেটা তোমরা ভ্লগে দেখতে পারবা। তো এখানে ভাইয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, আর এটার মধ্যে আছে একটা ধামাকা, আজকের বেস্ট গিফট ভাইয়ারা এটা, আমি যা মনে করি। তো শাকিল, কি মনে হয় এটার মধ্যে কি থাকতে পারে? এটার ভিতরে এমন কিছুই নাই, আমি মনে করি যে এটা যে খুলবো সবচেয়ে বড় বোকামি, কারণ যতটুকু খুলবো টাইম পাস করে ওইটাই লস। না, এরকম না ভাই, আমি আমার বাইরে ভালো কিছুই দিব। সো গাইস, এটার ভিতরে অনেক সুন্দর একটা কিউট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইয়া যখন আনবক্সিং করবে, সো তখন তোমরা দেখতে পারবা। সো এখন হচ্ছে আমরা আমার যে বড় ভাই, খালতো ভাই সোহাগ ভাই, যার বার্থডে ওর হচ্ছে সারপ্রাইজ দিব। So এখন হচ্ছে গাইস, আমরা হচ্ছে একটু প্ল্যান করবো তো কিভাবে সারপ্রাইজটা দেওয়া যায়। সো তোমাদের মাথায় কোনো প্ল্যান আছে কেমনে কি করবা? আইবো, হুম একজন ক্যামেরা রেডি রাখবো, হুম আমার হাতে স্প্রে থাকবো, হুম আমার সাথে সাথেই স্প্রে টিপ। আর ঘরে গেলে আমি গেট খুলবো, ঠিক হ্যাঁ, আছে? জানাটা বলে আমি গেট খুলে সোহাগরে আচ্ছা, তাহলে তোমার হাতে হচ্ছে পার্টি স্প্রে থাকে, হ্যাঁ, জানাতা বলছি Gate গেট খুলবো। খুলবা, আর আমি হচ্ছে গাইস পিছনটা ভিডিও ভিডিও করবো। আর আরেকটা কথা, ঘরের লাইট কিন্তু সব অফ থাকবে, যাতে বুঝতে না পারে। বুঝতে না পারে। লাইট অফ থাকলে ক্যামেরার পিছনে চলতো। লাইট অফ থাকলে কি, যখন তুমি আর কি গেটটা খুলবা, তখন তুমি লাইটটার সাথে সাথে বামা জানাতে গেট খুলবো, আমাদের লাইট অন করবা। সো গাইস, মূলত এটাই প্ল্যান, আর তোমাদের সাথে আগে শেয়ার করলাম। এন্ড এই প্ল্যানটা সাকসেস হবে একটু পর, তখন ভাইয়া বাসায় আসবে। এখন হচ্ছে আমরা ভাইয়াকে কল দিব বাসায় আসার জন্য, ভাইয়া হচ্ছে কাজে। সো আল্লাহ জানে গাইস, Movement ফোনটা নাকি ধরে দেখে নাকি। আগে। হ্যাঁ, তো ফোন দিতেছে, একটু ক্যামেরার সামনে আনো, ক্যামেরার সামনে আনো। রিং হইতাছে। ফোন ধরতেছে না, যার জন্য সারপ্রাইজ নিলাম সেই ফোন ধরতেছে। আল্লাহ জানে গাইস কি। আমরা আবার চেষ্টা করতেছি গাইস, কল রিসিভ করে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি কই? কাজ করতেছো? কতক্ষণ লাগবো? কতক্ষণ লাগবো? এটা কোনো কথা? ওর ফোনে টাকা শেষ, মানে পুরা একদম পোপাট যেটা বলে, একদম পোপাট হয়ে যেতেছে। আল্লাহ জানে প্ল্যানটা সাকসেস হয় নাকি। এখানে হচ্ছে ভাইয়ার কাজ পড়ে গেছে, এখানে আমার বোনের ফোনের টাকা শেষ। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমারটাও কাইটে গেছিল, আমার ফোনে টাকা নেই। আচ্ছা, তোমার আনুমানিক কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে, কতক্ষণ আনুমানিক? ভাই আমি তো তোমার কইলাম ভাই, একটা ইমার্জেন্সি পড়ে যে যেমনি, মানে তোমার একটু দরকার ছিল ভাই। তুমি যদি 7:30 বা 8টার মধ্যে আসতে পারো। ভাই একটু ইমার্জেন্সি, কারণ বুঝছোই তো, তোমার তো বললাম যে মাইয়া ক্যাচাল তো। তুমি ভাই আসো তো আমার লগে, তুমি আসো তো ভাই, যে কোনো সিচুয়েশন হইলে ভাই বাসায় নিও, বুঝছো? আচ্ছা, আর যদি, আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে ঘুমনে তোমার, তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা। ডান। সো গাইস, ডান। তো ভাইয়া আসতেছে 7:30 বা 8টা। ফাপড়টা পরাইলো।
সো গাইস আমার সাথে আমার ছোট খালা আসছে, সো আমি খালাকে জিজ্ঞেস করতে চাই, খালা এই যে গিফট বক্সটা, এই গিফট বক্সে ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, খুব ফানি একটা সারপ্রাইজ। আমি ফানি জিনিসটাই বললাম, আপনার কি মনে হয় এটাতে কি থাকতে পারে? আমি এটা না জেনে কিভাবে বলবো এটা? তো আমি কিন্তু খুব এক্সাইটেড এই গিফটটা আমি বা জাস্ট ভাইয়ার গাইস, আমি জাস্ট ভাইয়ার রিয়াকশনটা দেখার জন্য যে ভাইয়া কিরকম রিয়াকশন দেয়। সো গাইস এখন হচ্ছে আমরা ফুললি রেডি হয়ে গেছি, বিকজ হচ্ছে ভাইয়া অলরেডি আমার বাসার সামনে আইসা পড়ছে। সো এখন হচ্ছে রুমে আসবে, সো আমরা এখন হচ্ছে সারপ্রাইজটা দিব। এখন হচ্ছে লাইট আছে, রুমের লাইটগুলো একদম অফ করে দিব, দেন হচ্ছে গেট আমাদের যে পর্দা আছে পর্দা দিয়ে দিব, দেন ভাই যখন গেটে ঢুকবে দেন একদম কঠিন লেভেলে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। আর একটা ঝামেলা হইছে, জানাত আপু পড়াইতে চলে গেছে। ছিল ৩ জনের প্ল্যান। সো এখন ওর আর আমার আছে। আগে আমার ছোট খালা আছে। সো ছোট খালাকে রাখছি বেলুন ফাটানোর জন্য। তো দেখা যাক প্ল্যানটা সাকসেস হয় নাকি। A few moments later. 상판에 সো গাইস এখন হচ্ছে আমরা কিছু ফটোশুট করলাম ফ্যামিলি সবাই মিলে এন্ড বার্থডে বয় আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। ভাইয়াকে ছোটখাটোর মধ্যে একটা সারপ্রাইজ চেষ্টা করছি, আশা করি ভাইয়া সারপ্রাইজ হয়েছে। ভাই সারপ্রাইজ আমি পুরো শক রেস। আর একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমি হচ্ছে কি বলছিলাম ভাই তোমারে, যে তোমার খালা কান্না করতেছে, কেন তুমি ঘরে কোন ছেড়ে নিয়ে করছে একটু খেয়ে। তো আমি বলছি যে আমি মেয়ে আসছে আমার বাসায়, তো আম্মু হচ্ছে কানাকাটি করতেছে, তো আম্মুর কানাকাটির কথা শুই না ভাইয়া তাড়াহুড়া করে, যে ভাইয়া কি করছে পুরো গাইস দেখো পুরো হাতটা কাইটা ফেলছে। সো এই জন্য এক্সট্রিমলি সরি ব্রো। সো গাইস এখানে অলরেডি আমাদের নুডলস চলে আসছে। সো আজকে ভাইয়ার বার্থডে উপলক্ষে আমি নুডলস রান্না করছি বাসায়। গাইস এখন হচ্ছে এই ব্লগের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এখন হচ্ছে ভাইয়াকে আমি এমন একটা গিফট দিব যে গিফট কিনা আজ পর্যন্ত হয়তোবা কেউ কাউকে দেয়নি। সো গাইস চল আমি ভাইয়াকে গিফট দেই। আর গিফটটা আমি একটা বলতে গেলে আমি সত্যি একটা কথা বলি, গিফটটা গাইস তোমরা দেখা কিছু মনে করো না যে টেপ আমার কাছে সাদা টেপ ছিল না এই জন্য মনে হয় কালো টেপ দিয়ে দিছে। আপাতত মূলত উপরের পেপার কিছু না, উপরের পেপার কোনো কিছু না, জাস্ট ভিতরে কি আছে তোমরা দেখতে থাকো। সো একটু সামনে আসো ভাই, আসো এটা বলতে লাগবে কি হবে? আরে ভাই কি বোম বোম রাখছো রে ভাই? না রে ভাই গাইস, এটা সবার জন্য একটা জরুরি একটা জিনিস, আর এটার মধ্যে কিছু ইউনিকনেস আছে। আসলে আগাও পাইতেছি না, ঘুরাও পাইতেছি না। কি এমন থাকতে পারে? ছিড় দো মুছ। আমরা তো কিছু করা যায় না। আমার জানা মতো কি চিন্তা করতে হবে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বল বের হইছে। একটু পরে বোম বাইরে আমি চিন্তা করতেছি। বোম না, আমার ভাই লাগে, আমার ভাই আমি বোম দিতে পারি। আর একদিকে আঙুল ঢুকা টান দাও না। আমরা কিন্তু গিফটের প্রায় কাছাকাছি গাইস, তোমরা রেডি থেকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুলো ভাই, চোখ বন্ধ করে, ঠিক আছে চোখ বন্ধ করে। কেমনে খুলবো? আচ্ছা আপাতত ইয়া করো, আপাতত ইয়া করো, চোখ বন্ধ করো। হ্যাঁ রেডি ওয়ান টু ভাই শোনো তো খুলি ভাই খুলো তো ভাই খুলো। আসলে আমার লাইফে কারো জিনিসটা পড়ি নাই, কিন্তু আমি আসলে ভাই আজকে দিনটা এত তারপরে এটি খাইলো কেডা? এই যে এটা তো ইংলিশ, এটা তো বুঝতে পারছি ভাই। তো গাইস ভাই গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো গাইস কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবা। আর আজকের ভিডিওটা এতটুকু, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভাই তোমাকে কংগ্রাচুলেশন। আর গিফটটা কেমন লেগেছিল? ভাই আমি আজকে ঘুমাইতে পারবো না। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা কি করতে হবে,
সাবস্ক্রাইব অবশ্যই Subscribe করে আমার দিবেন। ভাইকে আপনারা সাপোর্ট করবেন, ও যেন খুব তাড়াতাড়ি গ্রো করে, ও যেন ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু করে। আপনাদের সবাই দোয়া আমরা প্রার্থনা করি, ওর জন্য আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন। সো গাইস তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।